সপ্তাহব্যাপী ব্যস্ত সময় পার করার পর সোমবার শেষ হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রতিনিধি দলের ঢাকা সফর। শেষ দিনে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে সংস্থাটি, যার শুরুতেই সাম্প্রতিক গণঅভ্যুত্থানে আহত নিহতদের প্রতি গভীর শোক জানিয়ে এমন কঠিন সময়ে বাংলাদেশের জনগণের পাশে থাকার আশ্বাস দিয়েছে IMF। তবে শঙ্কাও জানিয়েছে সংস্থাটি, যেখানে বলা হয়েছে বাংলাদেশের মূল্যস্ফীতির হার চড়ে রয়েছে 2 অঙ্কের ঘরে। উল্লেখযোগ্যভাবে স্থবির হয়ে পড়েছে অর্থনৈতিক কর্মকাণ্ড। আন্দোলনের কারণে অর্থনৈতিক অস্থিরতার পাশাপাশি যোগ হয়েছে বড় আকারের বন্যা। লেনদেনের ভারসাম্য পরিস্থিতির অবনমনের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভে দেখা দিয়েছে বাড়তি চাপ। কমে গেছে রাজস্ব সংগ্রহের গতি। এমন সময় এমন ঘটনা ঘটেছে যখন ব্যয়ের চাপ বেড়েছে ও পুঁজিভূত হয়েছে অভ্যন্তরীণ বকেয়া। IMF বলছে, আর্থিক খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় নীতি ও সংস্কারের ওপর উন্মুক্ত ও ফলপ্রসূ আলোচনা করেছে তারা। চ্যালেঞ্জ মোকাবিলার অংশ হিসেবে নীতি পদক্ষেপের সমন্বয়ে চলমান সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখা এবং খুব প্রয়োজনীয় নয় এমন খাতগুলোতে যৌক্তিকভাবে ব্যয় করার সরকারি উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে IMF। সংস্থাটি নিজেদের বাংলাদেশের অবিচল অংশীদার ব্যাখ্যা দিয়েছে। সপ্তাহব্যাপী চলা বৈঠকে সংস্থাটির দেয়া $470 কোটি ঋণের শর্ত হিসেবে জুড়ে দেওয়া পরামর্শগুলো চুরচেলা বিশ্লেষণ করা হয়েছে। দাতা সংস্থাটি হাতে গোনা কয়েকটি শর্ত ছাড়া প্রায় সবকিছুর বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। এদিকে আরও $300 কোটি ঋণ IMF এর কাছে চায় বাংলাদেশ। এ নিয়ে চলতি মাসে IMF বিশ্বব্যাংকের বার্ষিক সভায় আলোচনা আরও এগিয়ে নেওয়া হবে বলেও আশ্বস্ত করেছে সংস্থাটি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।